জয় হিন্দ বন্ধু। তো ফাইনালি কিন্তু আমাদের এসএসসি জিডির কিন্তু এক্সাম কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অ্যান্সার কি দেয়নি। আর সবাই কিন্তু এই অ্যান্সার কির জন্য কিন্তু খুবই টেনশন হচ্ছে সবার। তো দেখো টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ যারা কিন্তু সত্যিকারের দিল থেকে মেহনত করেছে, দিন রাত এক করেছে, তাদের তো সব থেকে বেশি টেনশন হচ্ছে যে দাদা আমাদের অ্যান্সার কি কবে আসবে। তো দেখো এই কিন্তু অ্যান্সার কি চক করে আমরা দেখো ঠিকঠাকভাবে ডাব্লিউপি তোমরা জানো ফর্ম ফিল আপ চলছে, তো এখানে ডাব্লিউপির জন্য প্রিপারেশন করতে পারছি না এই অ্যান্সার কির জন্য, যে অ্যান্সার কি কবে আসবে। আর তোমরা জানো রেজাল্ট জবে দিয়ে কিছু প্রবলেম নেই, কিন্তু অ্যান্সার কিটা চলে এলে সবাই কিন্তু একটা নিজে থেকে একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের সিলেকশন হবে নাকি হবে না। তো এখানে পুরোপুরি সম্পূর্ণ বোঝা যাবে যে আমাদের কতগুলো কোশ্চেন ঠিক হয়েছে এবং কতগুলো কোশ্চেন রং হয়েছে। তো আমাদের যদি ঠিকঠাকভাবে যদি কোশ্চেন ঠিক যদি থাকে, তাহলে তোমরা ভাবে যে তোমরা সিলেকশন হয়ে যাবে, তাহলে ঠিকঠাকভাবে সবাই কিন্তু ফিজিক্যাল করবে। তো কিছুজন কিন্তু ফিজিক্যাল দেওয়া শুরু করেছিল, তারপর কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, কারণ এখনো পর্যন্ত অ্যান্সার কি দেয়নি, সেই ডিপ্রেশনে আর টেনশন। আমি কি বলছি, যারা কিন্তু দিল থেকে প্রিপারেশন করেছে, প্রচণ্ড মেহনত করেছে, তাদের কিন্তু সব থেকে বেশি টেনশন হচ্ছে। আর যারা তোমরা বলো না, যারা না প্রিপারেশন করেছে তাদের কি যায় আসে, অ্যান্সার কি জবে দিক জবে না দিক তাদের কিছু যায় আসে না, কারণ তারা তো জানে আমরা ঠিকঠাকভাবে লিখতে পারিনি, তাই না? তো এরই মধ্যে আমাকে কিন্তু দুপুরে অনেকেই কিন্তু আমাকে এসএমএস করেছে ইনস্টাগ্রামে যে দাদা আমাদের কিন্তু এসএসসি জিডির তরফ থেকে নতুন একটা কিন্তু লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়েছে, অ্যান্সার কি লিঙ্ক। তো সেটা তুমি দেখো। তো তখন কিন্তু আমি কাজ করছিলাম, তার জন্য দেখার কিন্তু আমার সময় হয়নি। তার জন্য কিন্তু এখন আমি তোমাদের ভিডিও করে তোমাদের বলে দিচ্ছি যে আমাদের নতুন যে লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে, তো সেখানে কি বলা হয়েছে, তো সেটা আমি তোমাদের সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পুরোনো লিঙ্ক। আমাদের কিন্তু 7 তারিখে কিন্তু এক্সাম শেষ হয়েছিল। তো 7 তারিখে কিন্তু এক্সাম শেষ হওয়ার পর 8 তারিখে কিন্তু আমাদের কিন্তু এই কিন্তু লিঙ্কটা কিন্তু 8 তারিখে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছিল। তো সেখানে আমরা যখন 8 তারিখে যখন আমরা লগইন যখন করতাম, এখানে যখন রোল নাম্বার এবং এখানে যখন পাসওয়ার্ড দিয়ে আমরা যখন লগইন করতাম সর্বপ্রথম, তো এখানে লগইন করতাম আমাদের কাছে কিন্তু নতুন একটা কিন্তু পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসতো। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কাছে কিন্তু লগইন করার পর সর্বপ্রথম যখন এই লিঙ্কটা যখন প্রোভাইড যখন করা হয়েছিল, তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু এরকমভাবে কিন্তু পেজটা কিন্তু ওপেন হয়ে চলে আসতো। পাসওয়ার্ড এবং কিন্তু আমাদের রোল নাম্বার দেওয়ার পর লগইন করার পর আমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসতো। তো এখানে সাথে তোমাদের রোল নাম্বার, এখানে ক্যান্ডিডেটের রোল নাম্বার এবং কিন্তু রেজিস্ট্রেশন নম্বর এবং কিন্তু এখানে ক্যান্ডিডেটের কিন্তু এখানে নাম কিন্তু প্রোভাইড করেছিল এবং এখানে কিন্তু এক্সাম নেমও কিন্তু এখানে প্রোভাইড করেছিল। তো এক্সাম নেমে এখানে দেখতে পাচ্ছ তো কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সর্বপ্রথম যখন লিঙ্কটা এখন প্রোভাইড করা হয়েছিল, এটা কিন্তু আমাদের দেখিয়েছিল। তো এখন যদি বর্তমানে যদি আমরা এই যদি লিঙ্কে আমরা যদি লগইন যদি করি, তো আমাদের কিন্তু অন্যরকম একটা দেখাচ্ছে, পুরোপুরি কিন্তু ব্ল্যাঙ্ক, এখানে সাদা পুরো হোয়াইট আর কিন্তু কিছুই দেখাচ্ছে না। তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন যদি আমরা যদি লগইন যদি করি, তো আমাদের কাছে তোমরা জানো যারা কিন্তু লগইন করছে, তো দিনে তো অনেকেই তো 10 থেকে তো 10 বার করে কমসে কম, তো অনেকেই 8 থেকে 10 বার করে কিন্তু লগইন করছে অ্যান্সার কি এসেছে কিনা। আর লগইন করা স্বাভাবিক, কারণ সবারই মনে একটাই এখন টেনশন যে অ্যান্সার কিটা দিয়ে দিলে আমরা বাঁচি, ঠিক আছে, যে কতগুলো করে কোশ্চেন ঠিক আছে, যার কোশ্চেন ভুল হয়েছে সে হয়তো ডাব্লিউপির জন্য প্রিপারেশন করবে, ঠিকঠাকভাবে, না হলে সে এসএসসি জিডির জন্য আবার নেক্সট ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন করবে, এবং যাদের বেশি কোশ্চেন ঠিক হয়েছে তারা কিন্তু ফিজিক্যালের জন্য তারা কিন্তু লেগে যাবে। তো তোমরা দেখছো এখন যদি বর্তমানে আমরা লগইন যদি করি, আমাদের কাছে কিন্তু এরকম ব্ল্যাঙ্ক পুরোপুরি হোয়াইট আসছে, আর কিন্তু কিছু দেখাচ্ছে না। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুরোনো যে ওয়েবসাইট ছিল, সেই পুরোনো ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ এই কিন্তু ওয়েবসাইটটা, তো ssc.digIALM.com। তো এটা কিন্তু আমাদের পুরোনো কিন্তু, এটা কিন্তু বর্তমানে কিন্তু আমাদের পুরোনো কিন্তু ওয়েবসাইট ছিল, যেখানে কিন্তু আমাদের অ্যান্সার কি লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়েছিল। অ্যান্সার কি কিন্তু এখনো পর্যন্ত ছাড়েনি। তো এখন এত বলতে গেলে এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ক্লোজ হয়ে গেছে, এটা কিন্তু আর কিছুই নেই, এটা পুরোপুরিভাবে এইরকমভাবে ক্লোজ হয়ে গেছে। তো আমাদের নতুন যে লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে ভাইরা আমাকে লিঙ্কটা পাঠিয়েছে, তার সেটা আমি তোমাদের লগইন করে তোমাদের দেখাচ্ছি, সেখানে তোমাদের কি তোমাদের বলা আছে। তো দেখো এটা কিন্তু আমাদের কিন্তু নতুন কিন্তু লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো এখানে দেখো লিঙ্কের নাম তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যখন তোমরা সার্চ তোমরা করবে, আর দেখো যারা কিন্তু এই তোমরা নিউ যে লিঙ্ক, এই যদি লিঙ্কটা তোমরা যদি পেতে দিই চাও, অবশ্যই তোমরা টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। আমি কিন্তু সেখানে কিন্তু অলরেডি কিন্তু এই লিঙ্কটা কিন্তু প্রোভাইড করে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে আরামসে তোমরা চেক তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি বলছি 99% কিন্তু চান্স কিন্তু থাকবে এই এই যে লিঙ্ক যে না, এই লিঙ্কে কিন্তু আমাদের অ্যান্সার কি আসার কিন্তু 99% কিন্তু চান্স থাকবে। তো এখানে দেখো এই লিঙ্কটা তোমরা নাম তোমরা দেখতে পাচ্ছ, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল। তো এখানে তারপর এক্সামিনেশন 2024 বলে লেখা আছে, এটা কিন্তু এখানে দেখাচ্ছে না। আর দেখো পুরোনো লিঙ্কটা যদি তোমরা দেখো, পুরোনো লিঙ্কটা কিন্তু এটা কিন্তু নাম চাচ্ছে, দেখতেছ ssc.digIALM.com, এটা কিন্তু আমাদের পুরোনো কিন্তু লিঙ্ক ছিল। আর তোমাদের পুরোনো লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু আমাদের নতুন লিঙ্ক। তো এটা কিন্তু আমাদের নতুন লিঙ্ক, আর নতুন লিঙ্কে তোমার নাম দেখতে পাচ্ছ এটা কিন্তু, আর এটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পুরোনো লিঙ্ক। তো চলো আমি তোমাদের নতুন লিঙ্কটা তোমাদের আমি লগইন করে তোমাদের দেখাচ্ছি। তো নতুন লিঙ্কে আমাদের কি বলেছে এবং কীরকমভাবে লগইন করতে হবে আমি তোমাদের সব কিছু দেখে দিচ্ছি। আর তোমরা যদি এই লিঙ্কটা পেতে চাও, আমি কি বলছি, অবশ্যই তোমরা টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ভিডিও দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো আমি লগইন করে তোমাদের দেখাচ্ছি এখানে কি বলা হয়েছে।
তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের নতুন লিঙ্কে কিন্তু আমি চলে এসেছি। তো এখানে আমি লগ ইন করবো। দেখো পুরোনো লিঙ্কটা যে ছিল এটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু সেম, কিন্তু এখানে জাস্ট নেমটা জাস্ট চেঞ্জ করে দিয়েছে, মানে যদি জাস্ট এই লেখাটা জাস্ট চেঞ্জ হয়েছে। তো সেখানেও যেমন কিন্তু এই লিঙ্কটা ছিল, তো এখানে কিন্তু এই লিঙ্কটা আছে। তো আমরা প্রথম লিঙ্কে যদি দেখি, প্রথম লিঙ্কেও ক্যান্ডিডেট লগ ইন ছিল এবং রোল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে দিতে বলেছিল এবং লগ ইন দিতে বলেছিল, এখানেও কিন্তু সেম। তো চলো আমি লগ ইন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি বলেছে। তো বর্তমানে কিন্তু আমি এখানে রোল নম্বর এবং কিন্তু পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি অলরেডি কিন্তু ফিল করে দিয়েছি। তো এবার কিন্তু আমি লগইনে এখানে মারবো। তো লগইনে মারার পর এখানে কি দেখাচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ লগইনে যখন মারি, তো এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু এখানে ইনকারেক্ট দেখাচ্ছে, ইনকারেক্ট। তো যারা কিন্তু পুরনো ক্যান্ডিডেট আছো, যারা আগের বারে যারা এসএসসি জিডি যারা এক্সাম দিয়েছিল তারাও ভালোভাবে জানো। তো আমাদের এসএসসি যদি আমাদের এসএসসি যে কোনো আমাদের অ্যান্সার কি প্রোভাইড করে, তো প্রথমে কিন্তু সে কিন্তু অ্যান্সার কিটা পুরোপুরিভাবে কিন্তু ওপেন হয়। ওপেন হওয়ার পর কিন্তু তার কিন্তু কিছুদিন পর কিংবা কিছু সময়ের পর সেটা কিন্তু পুরোপুরিভাবে ক্লোজ হয়ে যায়। তো এটা যেমন ক্লোজ হয়েছে, যেমন ইনকারেক্ট দেখাচ্ছে না, তো এরকমভাবে ইনকারেক্ট পুরোপুরি দেখায়। তারপরে এটা যখন আমার নেক্সট যখন ওপেন হবে, এই লিঙ্কটা কিন্তু পুরোপুরিভাবে সেকেন্ড বার কিন্তু ওপেন হবে। তো সেখানে তোমাদের কিন্তু একটা ডেট দেখাবে। তো সেই ডেটটা তোমাদের 16 তারিখ তোমাদের দেখাতে পারে, কিংবা তোমাদের 14 তারিখ তোমাদের দেখাতে পারে, কিংবা তোমাদের 17 তারিখ দেখাতে পারে। তো যেই ডেটটা তোমাদের দেখাবে সেই ডেটে কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু পুরোপুরিভাবে আসবে। তো এটা এখন বর্তমান কিন্তু ক্লোজ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আর বলবো, দেখো এখানে অনেকেই বলবে যে এই লিঙ্কটা ফেক নাকি রিয়েল, তো সেটা ভাই আমি বলতে পারছি না, ঠিক আছে। কারণ এখানে দেখতে পাচ্ছ এখন দেখো অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু কিছুই নেই, তো এটাকে তোমরা ফেক বলে তোমরা মানতেই পারো, ঠিক আছে। তো এরকম কিন্তু এটা যেহেতু আনঅফিসিয়াল, তো তার জন্য কিন্তু এটা পুরোপুরিভাবে আমি ফেক বলবো। তো এটা দেখো যখন আবার দ্বিতীয়বার কিন্তু এটা কিন্তু যখন ওপেন করবে, তখন কিন্তু এখানে কি বলছে তোমাদের ডেট তোমাদের একটা দেখাবে। সেই ডেটটা যখন তোমাদের দেখাবে সেই ডেটে কিন্তু তোমাদের অ্যান্সার কি আসবে। তো এবার আসি যে আমাদের অ্যান্সার কি আমাদের কবে আসবে। তো দেখো অ্যান্সার কি আসার চান্স আছে, কালকেও আসতে পারে, কালকেও আসতে পারে 14 তারিখ যেহেতু কালকে কিন্তু আসার কিন্তু পুরো প্রবল কিন্তু সম্ভাবনা আছে। আর তোমরা জানো এবারে কিন্তু এসএসসি কিন্তু অনেক দিন কিন্তু এক্সাম হয়ে গেছে। তো এখনো পর্যন্ত কিন্তু অ্যান্সার কিন্তু জারি করেনি। তো কী কারণে জারি করেনি সেটা কেউ কিন্তু জানে না। তো আমি বলবো দেখো কালকে কিন্তু অ্যান্সার কি আসার কিন্তু পুরোপুরি কিন্তু সম্ভাবনা আছে। তো কালকে যদি না আসে তাহলে কিন্তু আবার কিন্তু 2 দিন মতন কিন্তু লেট হতে পারে। তো আমি বলবো দেখো এতদিন ওয়েট করেছে সবাই, তো আর 2 থেকে 3 দিন ওয়েট করো না ভাই। এখানে দেখো সবার টেনশন হচ্ছে, তোমার যেমন টেনশন হচ্ছে আমার তেমন টেনশন আছে। তুমি যেমন প্রিপারেশন করতে পারছো না, আমিও তেমন প্রিপারেশন করতে পারছি না ভাই। এখানে আমাদের হাতে কিছুই নেই, তার জন্য এখানে টেনশন করে ভাই কিছু লাভ নেই, তাই না। কিন্তু না চাইলেও টেনশন তো হবে। অনেকেই বলছে কাট অফের কথা বলছে। তো দেখো কাট অফ আমি তোমাদের বারবার করে বলে দিচ্ছি যে তোমাদের প্রিভিয়াস ইয়ারে তোমাদের কাট অফ তোমরা দেখো। প্রিভিয়াস ইয়ারে তোমাদের যদি ফিজিক্যালে যেসব কাট অফ গেছে, তোমার যে তোমরা ডিস্ট্রিক্ট জেনারেল হোক, বর্ডার হোক, কিংবা তোমাদের নকশালেই হোক, তোমাদের যে ডিস্ট্রিক্ট এবং যে ক্যাটাগরি তোমার ফিজিক্যাল কাট অফ তোমার যত গেছে, তোমার যদি মনে হয় সেই নাম্বার তোমাদের উঠে যাবে, কিংবা তার থেকে তোমাদের মনে হয় যে 10 নাম্বার তোমাদের কম উঠবে, তো তোমাদের আমি সবাইকে বলবো ভাই তোমরা ভাই রানিং ভাই শুরু করে দাও। তোমরা ভাই রানিং ভাই শুরু করে দাও। তা না হলে তোমরা প্রতিদিন তোমরা কোথা থেকে তোমরা ভিডিও দেখে আসো যে দাদা এখান থেকে এত কাট অফ বলছে, সেখান থেকে এত কাট অফ বলছে। বা এরকম ভাই আমার অভ্যেস নেই ভাই ভুলভাল কাট অফ বলার, আমার কাট অফের ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা নেই। তো প্রপার যখন অ্যান্সার কি যখন চলে আসবে, তখন কিন্তু একটা তবুও বোঝা যায় যে কততে কাট অফ যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। অ্যান্সার কি না আসা পর্যন্ত ভাই আমি কোনো কাট অফের ভিডিও দিতে পারবো না, ঠিক আছে। তার জন্য ভাই কিছু মনে করো না। তো যখন অ্যান্সার কি আসবে তারপরে কিন্তু আমি কাট অফের ভিডিও অবশ্যই তোমাদের দেবো। তো এখন আমি তোমাদের বলবো সবাই কিন্তু প্র্যাকটিস করো। তোমাদের যদি মনে হয় যে আগের বারে ফিজিক্যাল কাট অফের মতন তোমাদের নাম্বার চলে আসবে, তো তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। আর আমি কি বলছি, তোমরা কিন্তু 2 থেকে 3 দিন পুরো ওয়েট করো, এর মধ্যে কিন্তু অ্যান্সার কি চলে আসতে পারে। তো কালকে কিন্তু অ্যান্সার কি আসার কিন্তু প্রবল কিন্তু সম্ভাবনা আছে। কাল করে দিনটা তোমরা ওয়েট করো, কালকে কিন্তু পুরোপুরি কিন্তু আসার পুরোপুরি সম্ভাবনা আছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ। আর ডিফেন্সের যে কোনো আপডেট এবং এসএসসি যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো জয় হিন্দ।